চলো চলো নয়ন। ও ভাই আমি অনেক নেক্সট ভাই। না তো এটা তোর বাপ লাগে বাইন। শুনো আজ কথা বলবো মাল1nx কে নিয়ে। আইডিতে মাল ইউজ করে প্রো প্লেয়ার নিজেকে মনে করে M1nx। মাল1nx ওরফে আমাদের M1nx কি সত্যি মাল ইউজ করে নাকি সেই প্রমাণটা দেওয়া হবে এই ভিডিওতে। মাল1nx এই মাদারচোদের একটা ভিডিও ক্লিপ তোমাদের আগে দেখাই। এই তিন আমাকে রিভাইভ দে তো। এ ভাই কিরে কিরে কি বলছে ভাই? এ ভাই এমন নেক্সট কিরে ভাই? কিরে ভাই হ্যাকার ভাই। চারটা প্লেয়ার একটাকে মারতে পারে না দূর। মাল1nx ওরফে M1nx এর না চুইদা পয়দা দেওয়া সন্তানের ভয়েসটা শুনছো তোমরা? আরেকবার শোনাইতাছি। কিরে কিরে কি বলছে ভাই? এ ভাই এমন নেক্সট কিরে ভাই? কিরে ভাই হ্যাকার ভাই। ও সবার প্রথমে আমি এটা দেখাইতাছি যে মাল1nx পাবলিকদের কি লেভেলের চুতিয়া বানাইতাছে। প্রথমত অ্যাডভান্স গেমিং আর আই এম সজীব কিন্তু তোমাদের বুঝিয়ে দিছে যে মাদারচোদে স্ক্রিপ্টেড ভিডিও বানায়। এখন তোমাদের আমি প্রমাণ দিচ্ছি এই মাল1nx যে কি বড় একটা মাদারচোদ, এটা তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি এই ভিডিওতে। এই তিন আমাকে রিভাইভ দে তো। এ ভাই কিরে কিরে কি বলছে ভাই? এ ভাই এমন নেক্সট কিরে। মানে একজন র্যান্ডম প্লেয়ার এটা বলতাছে যে M1nx পড়ছে ভাই, আমার আব্বা পড়ছে, মানে এটা বুঝাইছে। আচ্ছা ঠিক আছে মাইনা নিলাম যে ও ভিডিও করছে, কোনোভাবে ও ভিডিওটা করছে, কারণ M1nx ওর বাপ লাগে, ও ভিডিওটা করে রাখি। ও ভাই এমন নেক্সট ভাই। কিরে খানকির বলা, দুই ম্যাচে কি একই মাদারচোদই পড়ে নাকি? বয়সটা তোমরা একটু মিলিয়ে দেখো, আরেকবার তোমাদের শোনাইতাছি। কিরে কিরে কি বলছে ভাই? এ ভাই এমন নেক্সট। ও ভাই এমন নেক্সট ভাই। শালা একটা পোলাটারে দিয়ে তুই বারবার স্ক্রিপ্টেড ভিডিও বানাইতেছ, তোর ধনে কি পাওয়ার নাই? তুই আরেকটা পোলা পয়দা দিতে পারোস না? খানকির পোলা স্ক্রিপ্টেড ভিডিও বানাইয়া নিজের দাবি করস লিজেন্ড। কি রে মাদারচোদ, তোর কি ধনের পাওয়ার এতটাই কমে গেছে যে তুই যায় না এখন রিয়েল গেম প্লে দিতে পারতাছ না? গাইস এই মাদারচোদ এই স্ক্রিপ্টেড ভিডিও বানাইয়া তোমাদের সামনে এসে সাধু সাজে, দেখো আমি রিয়েল গেম প্লে দিই, আমি সত্যিকারের লিজেন্ড, আমরা বাংলাদেশের লিজেন্ড পাই। যেহেতু এই খানকির পোলা টিকটক থেকে উঠাইছে ভাই, টিকটকের অডিয়েন্সই ও পাইছে, যারা টিকটক থেকে উঠা আসে ওই সব মাদারচোদের মাথায় কি ঘিলু থাকে তোমরাই কও। ঠিক বলেছো। শুনো M1nx এর মতো হেডশট না মেরে তোমরা চাইলে সিপিটেডার পিটির সাথে লাইভে বসে শিওর শট মারতে পারো। লাইভের মধ্যে তারা কি শুরু করলো রে ভাই? যতগুলা সিগন্যাল দিল সবগুলাই শিওর শট। তাছাড়া তারা কেন এন্ট্রি নিল তাও এক্সপ্লেন করে দেয়। আর কি লাগে রে ভাই? সিগন্যালের পাশাপাশি শিখার মতো সুযোগ আমার মনে হয় না আর অন্য কোনো জায়গায় দিবে। যারা এখনো তোমরা তাদের সম্পর্কে জানো না এবং ট্রেডিং সম্পর্কে জানো না, তোমরা একবার তাদের গ্রুপে জয়েন হয়ে যাও, হয়তোবা তোমাদের লাইফ চেঞ্জ করে দিবে। তাদের গ্রুপের লিংক তুমি ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবে। ধন্যবাদ। কিরে মাদারচোদ, ট্রেলার দিকে প্যান্ট ভিজে গেছে, এখনো তো মাত্র শুরু। তোরা কি ভুলে গেছো যে আমি তোদের গুরু? ওরে শালা M1nx দিকে রোস্টার আই তোর চুদি খানকির বলা। ডান্স গেমিং কি অবস্থা মুজাহিদ ভাইয়া? প্রথমে তো আমি তোদের নামও শুনি নাই, কিন্তু যখন আমি পরে ইউটিউবের মধ্যে সার্চ দিছি তখন আমার কাছে এই ভিডিওটা আসে। চলো না বেবি, আমরা আমাদের লিংক গুলো ভাইরাল করে ফেলি। হ্যাঁ গাইস, তোমরা এখন আমারে বলতে পারো যে আমি কেন এত হাইপার হয়ে গেছি, এই মাদারচোদের কেন তো গালি দিতেছি। আমার কথা হলো এইটা, আই এম সজীবর লজিক সহ গালি দিল, ঠিক আছে? আই এম সজীবরে গালি দিয়া কিন্তু ঠিকঠাক আছে, কিন্তু আমি অ্যাডভান্স গেমিং এর ফুল ভিডিও দেখছি, এ মাদারচোদের ভালো করে কোনো গালি গালাসি করে নাই, গালি দেয় নাই। এই খানকির বলা অ্যাডভান্স গেমিং রে গালাগালি করতেছে, বা আই এম সজীব গালাগালি করে রোস্ট করছে তোরে, তুই আই এম সজীব রে গালাগালি করে রোস্ট কর। আমি তোরে গালাগালি করতেছি, তুই আমার গালাগালি কর, ইচ্ছা রোম গালি দে, তাতে আমার দম সিরা যায়। কিন্তু অ্যাডভান্স গেমিং তোরে গালি দিল না, তোরে লজিক দিয়ে ভিডিও বানায় রোস্ট করলো। তুই লজিক গুলা রিপ্লে দে ভালোভাবে। আই এম সজীব তোরে যে লজিক গুলা দিছে একটা তো রিপ্লে দিতে পারস না, উক্তা উক্তি গালাগালি করছ, তুই আই এম সজীব রে গালি দিছ, ঠিক আছে? সবগুলা লজিক দে খানকির। প্রসঙ্গ যখন আসে লিংকের, কি রে খানকির বলা, তোর মতো কি সবাই বস্তি থেকে উঠাইছে রে? মুজাহিদ মাদারচোদের বাচ্চা, তুই আগে বলতো তুই ছেলে নাকি মেয়ে? তোর তো আমার রোস্ট করতে ভয় লাগে, কারণ তুই যদি ভিতরে ভিতরে মেয়ে থাকস। এই মাদারচোদের বাচ্চা যে স্টাইলে কথা বলে, আমার থেকে লাগে না ও পুরুষ। আমার কাছে মনে হয় না পুরুষ। আবে মাদারচোদ, পুরুষের গলা এরকম হয় বুঝছো, সেই যে আমার মতো, তোর মতো না। আমার কাছে মনে হয় না তুই পুরুষ। খানকির বলা, তোরই তো বয়স অন্যরকম, তুই আরেকজনের বয়স নিয়ে কথা কইতাছ। তোর দোনে তো পাওয়ার আছে ভাই, তুই লজিক দিয়ে কথা কর। তুই লজিক চোদে আর রোস্ট না, তুই রোস্ট করতে আইছিস। এর থেকে ভালো রোস্টিং তো আমি পারি রে বেটা। রোস্টিং ছাড়ছি তো বেটা আমি 2018 সালে, তখন তোদের আব্বাগুলো জন্ম হয় নাই। নিজের রোস্টার দাবি করে। রোস্ট করছো অ্যাডভান্স গেমিং রে, অ্যাডভান্স গেমিং এর স্টাইলে। তুই ভুল ধরছে কেমনে? আই এম সজীব আর অ্যাডভান্স গেমিং এর মাঝখানে যে একটা কন্ট্রোভার্সি হইছে, ওই জায়গা থেকে তুই ভুলগুলা কালেক্ট করছ। কি রে বোকাচোদা? আই এম সজীব যে অ্যাডভান্স গেমিং এর বিরুদ্ধে যে সব প্রমাণ দিছে, ওইটা এসে তুই দিছে অ্যাডভান্স গেমিং এর বিরুদ্ধে। আবার অ্যাডভান্স গেমিং যে সব প্রমাণ দিছে আই এম সজীবের বিরুদ্ধে, এইটা এসে তুই তোর ভিডিওতে লাগাই দিছ। আল্লে আমি রোস্টার বোকাচোদা। এবার আসা যাক, তুমি যে 2018 সালে রোস্টার আছিলে, এটা কি কেউ শুনতে চাইছিল? 2018 সালে তো রোস্ট করে তুমি ভাত পাও নাই, কারণ সেই কালে ছিল সাদিকুল গেমার। তোমার মতো 4-5টা মাল1nx ল্যাংটা হয়ে রাস্তার মধ্যে খাড়িয়া যদি তালিউ দিয়ে ভিডিও
আপলোড দিত না তখন রোস্টিং করতে, তারপরেও পাবলিক তোমার দিকে ফিরাও তাকাইতো না। সাদিকুল আর্মি গুলো এখনো আছে, বিশ্বাস হয় না? আমার এই ভিডিওর কমেন্ট বক্স চেক করো, যারা যারা সাদিকুল আর্মি ছিল, সাদিকুল ভাইকে ভালোবাসতো, অবশ্যই কমেন্ট করে যাবা যাতে মালওয়ান নেক্সট দেখতে পারে যে এই টাইমে ও ভাত পাইতো না দেখেই এখন বাদ দিয়ে দিছে। বুঝা গেছে 2018 সালে আমি রোস্ট করতে আসছি, কিন্তু আমার উপরে যে আমার আব্বা সাদিকুল বৈশা রয়েছে, আমি তো রোস্টার হতে পারবো না। এখন আসা যাক মালওয়ান নেক্সট কি সত্যি হ্যাকার নাকি। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আমি আর বড় বানাতে পারতাছি না, কারণ আমি কালকেই ভিডিও আপলোড দিছি, আজকেই মালওয়ান নেক্সট নিয়ে ভিডিও বানাইতে। ও যদি বেশি ভাল পারে, স্টকে যতগুলা প্রমাণ আছে সবগুলা ঢাইলা দিলে ওর ক্যারিয়ার গন হয়ে যায়। ফাইলে যতগুলা প্রমাণ আছে ওই ফাইল থেকে একটা ছোট্ট ফাইলের কথা তোমাদের বলি, কি রে M1NX মালওয়ান নেক্সট বাইনচত তুই বলে গেম প্লে করস নিজে? হ্যাঁ সত্যি কি নিজে গেম প্লে করস নাকি অন্য জনের দিয়ে গেম প্লে করা? ফাইলে তো রয়ে গেছে। দেখো গাইস, তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি ভিডিওটা আপলোড দিতেছি আজকে 21 তারিখ দুপুর 1টার দিকে। আজকে বা কালকে আই এম সজীব বা অ্যাডভান্স গেমিং দুই ভাইয়ের মধ্যে একজনে বলবে যে M1NX নিজে গেম প্লে করে না, অন্য জনে দিয়ে করায়। কিরে ভাই মালওয়ান নেক্সট গলার পানি কি সব শুকিয়ে গেছে? ওয়েট কর ভাই, ফাইল আরো আছে ভাই, ওয়েট কর, আস্তে ধীরে তোর ক্যারিয়ার দেখাই। ডাব করে যদি খাইয়া দেই পরে তো ভাতের অভাবে মইরা যাবি গা। ভাই ব্রাদারই তো লাগোস, গেমিং কমিউনিটিতেই তো আছে। আরে মালওয়ান, দেখলাম তোর ভিডিওতে তুই নাকি ভাই এই যে ডিসকর্ডে আইসা এটা দে ওটা দে এটা কস। আচ্ছা ঠিক আছে, ডিসকর্ড লাগবো না তো একটা কাজ কর, ডিসকর্ড এটা পরে তুই একটা কাজ কর, তোর চ্যানেলে লাইভে আসবি, লাইভে আইসা অন্য একটা ফোন দিয়ে লাইভে আইসা ক্যামেরা অন করবি, ক্যামেরা অন কইরা তুই প্রথমে তোর ফোনটা চেক দিবি পুরাটাই ভালোভাবে, একদম আনাচে কানাচে যাবি, যাওয়ার পরে তুই নিজে তোর নিজের হ্যান্ড ক্যাম বানাবি, অবশ্যই ভয়েস ভালো করে দিবি, লাইভে আইসা একদম পিওর ভাবে গেম প্লে করবি। কর, এটা কর, তুই এইটা কর ভাই, বাদ বাকি ফাইল যা আছে ওইটা আমি দেখতেছি, তুই আগে এইটা কর। তোর না বলে এত হ্যাডাম, তোর এত পাওয়ার আছে, তুই এই কাজ লাইভে থেকে তুই ম্যাচ খেলবি, লাইভে থেকে সবকিছু করবি, প্লেয়ার দরকার পড়লে ভাই আমরা দিমু, তারপরেও প্যারা নাই, তুই ভাই কর, তুই লাইভ স্ট্রিম একটা কর। তুমি এত পুরো প্লেয়ার, দুইটা কথা কইলাম না, ঠিক আছে বুঝা নিও, হ্যাঁ সময় থাকতে শুধরে যাও, নয় কিন্তু পরে পস্তাবা। ফাইল কিন্তু রাইখা দিছি নেক্সট ভিডিও লাইভ। আর শুনলাম আমাদের মালওয়ান নেক্সট ওরফে আমাদের N1NX এর মূলে আবার অডিয়েন্স আছে। কি রে ভাই, এই টিকটকারেরও আবার অডিয়েন্স আছে? যদি এই টিকটকারের অডিয়েন্স থাকো, যদি আমার কমেন্ট করো এই যে তোমাদের বাপ মানে M1NX তোমাদের বাপ লাগে, যে মালওয়ান-NX ওরফে এই বাপের লেগা M1NX এর লেগা একটা কমেন্ট করে যাও যে M1NX আমার বাপ লাগে, তোর ধুচি, তোর অমুক করি, তোর তমুক করি। যেহেতু M1NX তোমাদের পালিত বাপ লাগে, কমেন্ট করতেই পারো, স্বাভাবিক, এটা নো প্যারা ভাই, কমেন্ট করো। আমি যাই ফাইলগুলো একটু ঘষা মাঞ্জা করে পরিষ্কার করি, অনেকদিন ধরে তো স্টকে পইরা রইছে, দেখি একটু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করি, নেক্সট ভিডিওর জন্য তৈরি করার জন্য ঝাড়ু টাড়ু দেই। আজকের মতো আল্লাহ হাফেজ।